প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের ইউনিট 1 ক্লাস, সেটা হলো তোমাদের ইউনিট 1 লেসন 2 এর আমরা আজকে আলোচনা করব বি এবং সি এবং ডি এর যে আনসারটা আছে সেই আনসারটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব এই বি এ কি নির্দেশনাটা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আনসারটা তৈরি করব। তো এখানে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, দলীয় কাজ। মেক আ লিস্ট অফ ফরেন অ্যান্ড আনফ্যামিলিয়ার অবজেক্ট। ফরেন মানে বিদেশি এবং আনফ্যামিলিয়ার অর্থ হলো অপরিচিত, অবজেক্ট অর্থ হলো বস্তু, মানে বিদেশি এবং অপরিচিত বস্তুর একটি তালিকা তৈরি করো। মেনশন, যেগুলো উল্লেখ করা হয়েছে ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে। এবং মেক শর্ট নোটস মানে সংক্ষিপ্ত নোট তৈরি করা অন দেম, সেগুলোর উপরে। ইন স্মল গ্রুপস মানে তোমরা ছোট ছোট গ্রুপ করে এরকম সেগুলোর একটা ছোট লিস্ট তৈরি করবা। তারপরে কি, প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস, সেই নোটগুলা তোমরা ক্লাসে কি করবা, উপস্থাপন করবা। তাহলে আমরা দেখব আনসারটা আমরা এভাবে তৈরি করব। ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্ট মেনশন ইন দ্য স্টোরি অ্যান্ড নোটস অন দেম। তাহলে এই কথাটা লিখে তোমরা এখানে এই বিষয়গুলা সব একে একে লিখে যাবে। তো আমরা নাম্বার 1-এ যেটা দেখব, পাম্পকিন ফ্রুটার্স। এখানে আমরা এই একটা শব্দ দেখছি এই পুরো স্টোরির মধ্যে, পাম্পকিন ফ্রুটার্স। তাহলে পাম্পকিন ফ্রুটার্স কি? পাম্পকিন ফ্রুটার্স কুমড়োর প্রিটার্স, কুমড়োর ফ্রিটার্স। তাহলে এটা সম্পর্কে একটু যদি নোট করো, এ টাইপ অফ ফ্রাইড স্ন্যাক অর ডিশ মেড উইথ পাম্পকিন, অফেন সুইটেন্ড। ইটস কমনলি প্রেজেন্টেড ইন সাম ক্যারাবিয়ান কালচার্স। তাহলে আমি বাংলাটা তোমরা যাতে বুঝতে পারো, বাংলাটা দিয়ে রেখেছি, এটি ভাজা খাবার যা কুমড়া দিয়ে তৈরি করা হয় এবং সাধারণত মিষ্টি হয়। এটি ক্যারাবিয়ান সংস্কৃতিতে প্রচলিত একটি খাবার। তারপর আমরা দেখব 2-তে কি বলা হয়েছে, ওকরা। ওকরা মানে ঢেঁড়স। তাহলে এখানে তোমরা এই ঢেঁড়স সম্পর্কে যদি একটু নোট করো, আ ভেজিটেবল অলসো নোন এজ লেডিস ফিঙ্গার, যেটাকে লেডিস ফিঙ্গার হিসাবেও পরিচিত। ইট রিকোয়ার্স কেয়ারফুল প্রিপারেশন টু অ্যাভয়েড হার্বোরিং আর্মস অর ফেস। এটি একটি সবজি যা লেডিস ফিঙ্গার নামে পরিচিত। এটি প্রস্তুত করার সময় যত্ন নিতে হয় যাতে এতে পোকা বা পিঁপড়া না থাকে। তারপর আমরা দেখব 3 নাম্বার, যেটা আমরা নিয়েছি, এটা কি, ডাসিন। ডাসিন কি? ডাসিন হলো এ রুট ভেজিটেবল সিমিলার টু ট্যারো, typically grown in tropical regions. It needs plenty of water during cultivation. এটি একটি মূল জাতীয় সবজি যা টারোর মতো। সাধারণত এটি উষ্ণ অঞ্চলে চাষ করা হয় এবং চাষের সময় পর্যাপ্ত পানি প্রয়োজন। তারপর আমরা দেখব 4 নম্বরে আমরা দেখব ডুকোনা, a traditional Caribbean dish, usually a sweet pudding made from grated starchy vegetables like yams or sweet potatoes mixed with spices and coconut. এটি ক্যারাবিয়ান ঐতিহ্যবাহী খাবার। এটি সাধারণত চুকানো শাকসবজি যেমন মিষ্টি আলু বা জাম দিয়ে তৈরি একটি মিষ্টি পুডিং, যেখানে মশলা ও নারকেল মেশানো হয়। তারপরে 5 নাম্বার আমরা দেখব পেপার পট। তাহলে পেপার পট কি? এই স্পাইসি স্টিউ কমনলি ফাউন্ড ইন ক্যারাবিয়ান কুইজিন, often made with meat and flavored with casarif, a thick sauce made from cassava. এটি মশলাদার স্টিউ যা ক্যারাবিয়ান অঞ্চলে জনপ্রিয়। এটি মাংস দিয়ে তৈরি হয় এবং ক্যাসারি মানে হলো কি, কাসাবা থেকে তৈরি ঘন সস দিয়ে সুস্বাদু করা হয়। তারপর আমরা চলে আসবো
সি নাম্বারের প্রশ্নে ওয়ান ইজ নট বর্ন আ ওমেন, ওয়ান বিকামস আ ওমেন। দিস ইজ আ comment by a famous gender theorist. Does the story give you a scene of that kind? Write 10 sentence, 10টা বাক্য লিখতে হবে on your thoughts, তোমার চিন্তা শক্তির উপর। তাহলে বাংলাটা দেখো, এই যে প্রশ্ন, আমরা যদি প্রশ্ন না বুঝি তাহলে উত্তর লেখা কঠিন হয়ে যাবে। তাহলে বাংলাটা খেয়াল করো, কেউ নারী হয়ে জন্মায় না, বরং নারী হয়ে ওঠে। ওয়ান ইজ নট বর্ন আ ওমেন, কেউ নারী হয়ে জন্মায় না। ওয়ান বিকামস আ ওম্যান, একজন নারী হয়ে ওঠে। এটি বিখ্যাত একজন জেন্ডার তাত্ত্বিকের মন্তব্য, জেন্ডার থিওরিস্ট, জেন্ডার তাত্ত্বিকের মন্তব্য। গল্পটি কি আপনাকে এ ধরনের ধারণা দেয়? আপনার চিন্তার ভিত্তিতে 10টি বাক্য লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 10টা বাক্য সুন্দর করে তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি 10টা বাক্যের বাংলা সহ দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো। নাম্বার 1, yes, the story reflects the idea that being a woman is shaped by societal expectation and rules. হ্যাঁ, গল্পটি সমাজের প্রত্যাশা এবং দায়িত্ব দ্বারা নারী হওয়ার ধারণাটি প্রতিফলিত করে। তারপরে নাম্বার 2, the mother in the story gives specific instruction to the daughter on how to behave, dress and live. গল্পে মা মেয়েকে কিভাবে আচরণ করতে হবে, পোশাক পরতে হবে এবং জীবনযাপন করতে হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দেন। নাম্বার 3, these instructions suggest that society imposes a rigged structure on women. এই নির্দেশনা বোঝায় যে সমাজে নারীর উপর কঠোর নিয়ম চাপিয়ে দেয়। নাম্বার 3, the girl is taught to avoid becoming what society labels as undesirable, like a slut. মেয়েটিকে শেখানো হয় এমন কিছু এড়াতে যা সমাজ অপ্রীতিকর হিসাবে চিহ্নিত করে, যেমন একজন খারাপ মেয়ে। 5, this shows how women are conditioned to meet societal standards from a young age. এটি দেখায় কিভাবে ছোটবেলা থেকেই নারীদের সমাজের মানদণ্ড পূরণ করতে বাধ্য করা হয়। নাম্বার 6, the emphasis on domestic skills, appearance and behavior highlights the pressure placed on women. গৃহস্থলীর দক্ষতা, চেহারা এবং আচরণে গুরুত্ব দেওয়াটা নারীদের উপর থাকা চাপকে তুলে ধরে। নাম্বার 7, the daughter in the story is not allowed to explore her individuality freely. গল্পে মেয়েটিকে তার নিজস্ব পরিচয় মুক্তভাবে অনুসন্ধানে সুযোগ দেওয়া হয় না। তারপরে নাম্বার 8, instead পরিবর্তে she is modeled into the ideal image of what a woman should be. বরং তাকে সেই আদর্শ চেহারায় গড়ে তোলা হয় যা একজন নারী হওয়া উচিত। নাম্বার 9, this reflects the theorist's point that femininity is a social construct, not a natural trait. এটি সেই তত্ত্ববিদের বক্তব্যকে প্রতিফলিত করে যে নারীত্ব একটি সামাজিক নির্মাণ, প্রাকৃতিক গুণ নয়। তারপরে নাম্বার 10, the story demonstrates how culture and tradition shape the identity of a woman. গল্পটি দেখায় কিভাবে সংস্কৃতি এবং ঐতিহ্য একজন নারীর পরিচয় গড়ে তোলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো সি এর 10টি বাক্য, 10 সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ডি এর আমরা এখানে দেখব এখানে ইন্ডিকেশনটা কি দেওয়া আছে। তোমরা আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, তারপর উত্তরটা তোমরা খুব সহজেই দিতে পারবে। বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক আ পারসন অ্যাক্ট অ্যাজ আ ম্যান
or a woman in society, মানে জৈবিক বৈশিষ্ট্য মানুষকে সমাজে পুরুষ বা নারী হিসাবে কাজ করতে প্রভাবিত করে। This creates gender identity and gender discrimination, এটি লিঙ্গ পরিচয় এবং লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে। In the following table, নিচের টেবলে complete the list of activities that you find marked in the society as men's job and women's job. তো এখানে নিচের টেবিলে আমাদের সমাজে পুরুষদের কাজ এবং নারীর কাজ হিসেবে চিহ্নিত কার্যক্রমের তালিকা সম্পন্ন করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা তালিকা দেখব কিভাবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কি পুরুষের কাজ, বইয়ে যেটা দেওয়া আছে পুরুষের কাজ, আর একটা হলো কি নারীর কাজ। পুরুষের কাজ হলো গাড়ি চালানো, অ্যাথলেটিক্স, আর হলো কি স্কুবা ডাইভিং, আর নারীর কাজ হলো রান্না, নার্সিং। এতটুকু বইয়ে দেওয়া আছে। তো আমরা যেভাবে টেবলটা সাজাবো, তোমরা আনসার লিখে এভাবে তোমরা এক পাশে টেবলের এক পাশে লিখবা মেন্স জব, আরেক পাশে দিবা উইমেন জব, ওমেন জব। তাহলে এখানে পুরুষদের কাজ কি ড্রাইভিং কার, অ্যাথলেটিক্স, স্কুবা ডাইভিং, আরো এরকম ঘর করে করে পুরুষদের কাজ লিখবা। আর আরেকটা ঘরে এভাবে নারীদের কাজ লিখবা কুকিং, নার্সিং। ধরো আমি এখানে দিলাম নিটিং, নিটিং মানে কাপড় বোনা, এটা সেটা বুনন করা, এইভাবে। তো তোমরাও এভাবে তৈরি করতে পারবা, আরো ঘর তৈরি করে আরো এভাবে দিবা। আমি এখানে পুরুষদের কাজগুলো আমি আরেকটু মানে বাংলায় ব্যাখ্যা করেছি তোমাদের জন্য। ড্রাইভিং কার, এটি পুরুষদের কাজ হিসেবে চিহ্নিত, কারণ সমাজে এটি সাধারণত পুরুষদের সঙ্গে যুক্ত। অ্যাথলেটিক্স, শারীরিক খেলার ক্ষেত্রে পুরুষদের প্রধান ভূমিকা বলে মনে করা হয়। তারপরে নারীরাও অ্যাথলেটিক্স করে, তো নারীদের ঘরেও তোমরা এখানে অ্যাথলেটিক্স দিতে পারো। হ্যাঁ, তারপরে 3 নম্বরে স্কুবা ডাইভিং, পানির নিচে ডাইভিং করা সাধারণত পুরুষদের কাজ বলে মনে করা হয়। এরকম আরো যত পুরুষদের কাজ তোমরা খুঁজে পাবে, সেগুলা তোমরা এখানে ঘর করে করে আরো অ্যাড করতে পারো এখানে। তারপর আমরা দেখবো ওমেন জবগুলা কি কি আছে। কুকিং, রান্না করা, একটা তোমরা সবাই জানো রান্নার কাজ সাধারণত নারীদের কাজ হিসাবে বিবেচিত হয়। তারপরে 2 নার্সিং, রোগীদের যত্ন নেওয়ার কাজকে নারী সুলভ কাজ হিসাবে দেখা হয়। তারপরে নিটিং অর্থ বোনা, কাপড় বোনা বা এ ধরনের সৃজনশীল কাজ নারীদের সঙ্গে বেশি যুক্ত। আরো যত নারীদের কাজ আছে তোমরা নাম্বার 4, নাম্বার 5 এভাবে দিয়ে তোমরা লিখতে পারো এখানে ঘরে ঘরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি তোমরা আজকের পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার পরবর্তীতে। আমরা পরবর্তীতে লেসন 3-তে, এই ইউনিট 1-এর লেসন 3 ও মি ও লাইফ, এটা একটা পোয়েম, ওয়াল্ট হোয়াইটম্যান। তো আমরা এই কবিতাটা অর্থসহ এবং এই কবিতার নিচে যেই কাজগুলো আছে সেই কাজগুলো কোয়েশ্চেন আছে, বিতে একটা লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো আমরা একে একে সবগুলো দেখব পরবর্তীতে। তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।